প্রায় 1 বছরের বেশি সময় ধরে এই ছোট্ট ফ্ল্যাটটাতে আমরা ছিলাম ভাড়াটে হিসেবে। আমি, আমার ওয়াইফ, কাজের জন্যই থাকা, যাতে এখানে অফিস করতে হতো রেগুলার। এখন এখানে রেগুলার অফিসার নেই, তাই ছেড়ে দেয়া হচ্ছে। অনেক স্মৃতি এই ফ্ল্যাটের। এই রান্নাঘর বললে ভুল হবে, পুরোটাই ওপেন। কিন্তু এখানে দাঁড়িয়ে রান্না করা, সারাদিন গল্প করতো। এটা একটা বাথরুম, এইটা একটা ঘর। এখানে ঠাকুর রাখা থাকতো ওপরে, ওখানে এখন সরিয়ে দেওয়া হয়েছে, নিয়ে চলে যাওয়া হয়েছে। এই ড্রেসিং টেবিল, এখানে একটা আলমারি ছিল। আলমারিটা ফাঁকা থাকতো, মুখটা ফাঁকা, জয়েন্টগুলো। তাই জন্য উমা এই কাগজের নিউজ পেপারের কাটিংগুলো ছোটো ছোটো করে পাক করে এখানে দিয়ে দিত, যাতে এখানে আরশোলা ঢুকতে না পারে। তারপর শেষের দিকে এই ঘরে এসে অনেকে থেকেওছে, আমাদের রিলেটিভরা। এখানে বড় বিছানা করা হয়েছিল, এখানে থাকা হতো কেউ এলে। তারপর এইটা হচ্ছে বেডরুম। এখানেই বসে আমি কাজ টাজ করতাম, রাতের বেলা সিনেমা দেখা, গল্প, সবই এইখানে। আর এই জানলাটার ভিউ খুব সুন্দর ছিল, মানে এখনও আছে। কতটা দেখা যেত, যদি এটা দক্ষিণ খোলা নয়, এটা সাপড়জি থেকে অনেক দূর দেখা যেত। আর একটা অদ্ভুত ব্যাপার, ওই ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছিল 1 বছর আগে, এখনও তৈরি হচ্ছে, কমপ্লিট হলো না, কী ব্যাপার কে জানে। যাই হোক, আর এখানে আমরা হাঁটতে বেরোতাম এই রাস্তাগুলো ধরে। এইদিকের এই রাস্তাগুলো দিয়ে আমরা হাঁটতে যেতাম। ধরে একটা পার্ক আছে, সন্ধেবেলা প্রচুর হাঁটা হতো ডেলি। যাই হোক, এখন এটা ছেড়ে চলে যাওয়া হবে, স্মৃতি থেকেই যাবে। তবে হ্যাঁ, যদি ভবিষ্যতে আবার আসতে হয়, হয়তো এখানেই আশপাশে কোথাও এসে উঠবো। হয়তো এটাতে উঠতে পারবো না, কিন্তু এটারই আশপাশে হয়তো কোথাও এসে উঠবো। তখন আবার নতুন করে স্মৃতি তৈরি হবে। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।